মুফতি, কিন্তু সে নষ্ট হয়ে গেছে, সেকুলার হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, হিদায়াতের পথ থেকে দূরে সরে গেছে। তো এই জন্য কোন সময় চলে যায় আমি হিদায়াতের পথ থেকে বলা যায় না। এই জন্য রবের কাছে বলেন, আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে কায়েম এবং দায়েম রাখো। সকলে চিল্লায় পড়ে না আমিন। ঈমানটা বিক্রি করা যাবে না, টাকা দিয়া ঈমান কিনা যায় না। মুমিনের ঈমানটা এটা অ্যামাউন্টের মাধ্যমে কিনা যায় না। কিন্তু আমরা তো বেচালাই, বিবেক বেচালে 500 টাকা দিয়া, টিয়া 500 দিও, সব বেচালাম, অসুবিধা নাই। বিবেক দিয়ে আছে, বিবেকে আছে এটা 500 টাকার কাছে বাজে না, বিবেকটা বেচালেই তো অসুবিধা কি? সামনে আইতাছে, এতে বেচা বেশি চলবো, কেনা বেচা। কিন্তু আকল যে কত দামি, একটা মানুষ যে কি পরিমাণ দামি, সে আল্লাহ যে তারা কত দামি বানাইছেন সে চিন্তাই করতে পারে না। বলেন না রে বাবা, আপনাদের চাইতে একটা গরুর দাম কম না বেশি? কন, মন থেকে কন, আপনার চাইতে গরুর দাম কম না বেশি? আমি উল্টা কইছি, আপনি উল্টা কইছেন, বেশি হয়। মানে গরুর দামে বেশি, ঠিকই আছে, বেচালেন না নিজের। তুমি আমার একটা গরু দাও, তুমি আমার লয়ে যাও গা, যেহেতু গরুর দামে বেশি। বুঝছে না, বুঝছে না, না নতুন না পুরানোই। জোরে কন মার হাবা। না মাঝে মাঝে এরকম ডাইন বাম করলে ভালোই তো লাগে, খারাপ না, সবাই হাসে, কিন্তু হাসলে তো ভালোই লাগে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। তাহলে আমরা একটু তাসবিহ পড়ে লই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একেবারে মন থেকে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কন্না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, শুকর করার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কন্না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ তাসবিহগুলোকে কবুল করেন, জোরে পড়া আমিন। এই জন্য নিজের আকলরে বিক্রি করে দেওয়া যায় না। আপনার চাইতে একটা গরুর দাম কম, আপনি তো দামি, আপনি তো সম্মানী, আপনার মর্যাদা বড্ড বেশি। গরুর মধ্যে আকল নেই, আমাদের মাঝে আকল আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক বলেন, বান্দারে বড্ড মায়া করে আমি আল্লাহ তোরে বানাইলাম, তুই এত দামি, তোর সম্মান বেশি, মর্যাদা বেশি, শরফ বেশি, করম বেশি। আমি আল্লাহ তোরে বানাইলাম, তবে দুর্বল বানাইছি, তবে দামি বানাইছি। কাউরে আমি আকল দেই নেই, তোরে আমি আল্লাহ বড্ড মায়া করে আকল দিয়া দিলাম। বান্দারে এই আকল দিয়া তুই ডান বাম বুঝো, সামন পেছন বুঝো, আকল দিয়া খাটাইয়া
গরু যা করে তুমি করতে পারো না, একটা কুকুর যা করে তুমি করতে পারো না, একটা বিড়াল যা করে তুমি করতে পারো না, একটা অন্য প্রাণী যা করে জীবনও কোনো দিন তুমি এটা করতে পারো না। দেখবেন গরুকে বিক্রি করার জন্য গরুরে নেওয়া হয়, গরুর হাটে আপনি গেলেন, আপনি ক্রেতা, আর একজন দাঁড়িয়ে আছে গরু লয়া বিক্রেতা। এই গরুটা বেচবিনি, কয়ে কত? কয়ে 1 লাখ। 1 লাখ দিব না দিব 80,000? কয় তুমি কি চোখের মধ্যে কোনো প্রলেপ টলেপ দিয়াই শুনি এটাও না, কি মোটা তাজা করছি খাওয়ায়া? 80,000 হবে না। কত দেওয়া লাগবে? দালাল মালাল ধইরা টইরা কয় 90,000 দিয়া গরুটা ফাইনাল হয়ে গেছে। কয় গরু লইয়া যাও। এবার গরু নিয়ে চইলা গেল, কয় মুলামুলি করে 90 পর্যন্ত ঠেকলাম, দাম চাইছে 1 লাখ, 90 দিয়া গরু নিয়ে আইলাম। এবার যায় রাস্তা দিয়া, কয় কিরে আমি জিতছে কিনা? কেউ কয় জিতছে, কেউ কয় ঠকছে, কেউ কয় জিতছে, কেউ কয় ঠকছে। তাহলে মুলামুলি করে 90,000 দিয়া গরু কিনে নেওয়া যায়। এরপরে গেল ছাগলের বাজারের মধ্যে, এই ছাগলের দাম কত? কয় 30। কয় দিতাম না, আমার 25-এ দিয়া লাও। একটা পর্যায়ে মুলামুলি করতে করতে 26,000-এ খাসিটা কিনা নিয়ে বাড়ির মধ্যে রওনা। মানুষে কেউ কয় জিতছে, কেউ কেউ ঠকছে, কেউ কয় জিতছে, কেউ কেউ ঠকছে। বাবারে, একটা গরু কিনতে গিয়ে এত মুলামুলি, একটা খাসি কিনতে গিয়ে এত মুলামুলি। এরপরে খাসি নিয়ে চলে গেলেন বাড়ির মধ্যে। তাহলে এত টাকা দিয়ে খাসি বিক্রি হয়, এত টাকা দিয়ে গরু বিক্রি হয়। টাকা ছাড়া তো গরু কিনা যায় না, টাকা ছাড়া তো খাসি কিনা যায় না। তুমি তো গরুর চাইতেও বড্ড দামি, একটা খাসির চাইতেও তো দামি। তাহলে আকল রে আপনি 500 টাকার দরবারে বিক্রি করেন কেমনে? এক পোটলা বিরিয়ানির দরবারে আপনি আকলটারে বিক্রি করেন কেমনে? একটু বলেন না রে বাবা। একটা গরু দামি না আপনি দামি? আমরা মানুষ বড় দামি, গরু দামি না। ছাগল আমার দরবারে আমার কাছে দামি না। আমি তো বড্ড দামি, আমার আকল আছে রে, আমার বিবেক আছে রে। তাহলে তো আমি আমার আকল বুঝতে পারি না। আর যদি মনে করেন আপনি গরুর চাইতেও আরও বেশি অদম, আপনি গরুর চাইতেও আরও দামে কম, দামে যদি কম হয়ে থাকেন তাহলে বেচা হইয়েন। অন্তত পক্ষে 8-10 লাখ টাকার নিচে বেচা হন যাইতো না। যদি আপনি মনে করেন যে আপনি বেচা হইতে পারেন গরুর মতো, ছাগলের মতো, মহিষের মতো, তাহলে কমপক্ষে 8-10 লাখ টাকা দিলে তাও তো মোটামুটি চলন যাইব বছরখানেক। কথা বলেন ঠিক কিনা বলেন? 500 টাকা 1000 টাকা দিয়েছিলাম, আমাদের কিনালে তো হইল নাকি? আপনি দামি না? আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি কোনো দলের না। তবে আপনাকে বুঝাই দিচ্ছি, আপনার চোখ খুলছে, আপনি তো একজন দামি মানুষ, আপনি তো আশরাফ মাখলুকাতের মধ্যে আপনি সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আপনার আকল দিছে, বিবেক দিছে, হাত দিছে, পা দিছে, কি সুন্দর চেহারা দিছে। আপনার এই বডিটা বড্ড দামি। আপনি এই বডি আর আপনার এই বডির মধ্যে যে ঈমান আছে, যে আকল আছে, এটা আপনি জীবনে কোনো দিন 500 টাকার দরবারে বিক্রি করতে পারেন না। দন্ত নয়কার না, এটা পারেন না আপনি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে চিল্লায়া পড়ে না আমিন। তাহলে 1 নম্বরে মুত্তাকিদের গুণ হলো ঈমান। গাইবের প্রতি ঈমান, আল্লাহরে দেখে নাই, আল্লাহরে ছুঁইতে পারে না, ধরতে পারে না, কিন্তু রবের প্রতি ঈমান পরিপূর্ণ আছে। এরপরে আল্লাহ পাক বলেন 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি এদের 2 নম্বরে গুণ হলো এরা নামাজ কায়েম করবে, তবে ঘরের মধ্যে একা একা নামাজ পড়বে না। নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করার জন্য মসজিদে যাওয়া লাগে। ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। আল্লাহ পাক বলেন রুকুকারী যারা রুকু করে, রুকুকারীদের সঙ্গে তুমি গিয়ে রুকু করো। যারা সিজদা করে, সিজদাকারীদের সঙ্গে গিয়ে সিজদা করো। তাহলে ঘরের মধ্যে নামাজ পড়লে রুকুকারী কয়জন আছে? তাহলে তো জামাত হইল না। জামাতের জন্য মসজিদের মধ্যে যাওয়া লাগবে, কিন্তু ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরেও নাই। মাগরিবের মধ্যে যাই মোটামুটি 1-1.5 কাদার 2 কাদার ইমাম সাহেব পায়। আবার আসার সময় আগের মতো হয়ে গেল। হুজুরেরা কয় এই মাহফিল দেও, বয়ান শোনাও। হুজুরেও বয়ান করে, খতিবেও বয়ান, ইউটিউবেও বয়ান, অনলাইনে বয়ান, অফলাইনে বয়ান, টিকটকেও বয়ান, রিলসে বয়ান, ইনস্টাগ্রামে বয়ান, বয়ান আর বয়ান।
বক্তা অভাব নাই, কিন্তু এরপরেও ফজরের মধ্যে মুসল্লি নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবের 2-3টা পাওয়া যায়, এশার সময় আবার আগের মতোই হয়ে গেল। আল্লাহর কসম করে বলে যাব, আপনি বয়ান শোনার আগে আগে নামাজ পড়তেন না, আজকে বয়ান শোনার পরে অন্তত পক্ষে আপনি নামাজ ধরা লাগবে। হুজুর আমি গুনাহ করি, নামাজ পড়ে কি ফায়দা? আমি তো মিশন চালু করছি, আপনি গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন, আপনি গুনাহ করেন নামাজ চাইরেন না। আপনি একদিন গুনাহ করলেন নামাজও পড়লেন, 2 দিন গুনাহ করলেন নামাজ পড়লেন, 1 মাস গুনাহ করলেন নামাজ পড়লেন, 1 বছর গুনাহ করলেন নামাজ পড়লেন। হঠাৎ করে একদিন নামাজ আপনারে বলবে, এই তুই না মুসল্লি, তুই না নামাজ পড়ো, তুই না নামাজে মসজিদের মধ্যে যাও, তোর দ্বারা তো গুনাহ মানায় না, তোর দ্বারা তো সগীরা গুনাহ মানায় না, তোর দ্বারা তো কবিরা গুনাহ মানায় না, তোর দ্বারা তো চুরি করা সাজে না, তোর দ্বারা তো দুর্নীতি করা মানায় না, তোর দ্বারা তো মানুষের হক মাইরা খাওয়া মানায় না, তোর দ্বারা তো সুদি লেনদেন করা মানায় না, তোর দ্বারা তো ঘুষ খাওয়া মানায় না, তোর দ্বারা তো কোনো হারাম লাইনে যাওয়া মানায় না, তোর দ্বারা জেনা করা মানায় না। দেখবেন নামাজি আপনারে কান ধইরা আপনারে গুনাহ থেকে সরায়া দিবে। এটা আমি বলি না, বলেন কে? ইন্নাস সালাতা তানহা আনিল الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন নাই ইন্নাল্লাহা ইয়ানহাউনা? আল্লাহ বলেন নাই আল্লাহ পাক তোমার এই দূরে সরায়া দিবে? আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা, আল্লাহ পাক তোমারে দূরে সরায় দেওয়া লাগবে না। তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তোমারে দূরে সরায় নিয়ে যাবে। তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যত অন্যায় আছে, অবিচার আছে, কোনো গুনাহ আছে, যত পাপ রাশি আছে, সব কিছু থেকে তোমারে নামাজটাই দূরে সরে নিয়ে যাবে, নামাজ তোমারে দূরে রাখবে। এর মানে বোঝা গেল আমি গুনাহ করলাম, নামাজও পড়লাম, গুনাহ করতেছি তবে নামাজ বাদ দেই না। আমি 1 বছর করলাম, 2 বছর করলাম, আমারে কেউ ফিরানো লাগবে না। হঠাৎ করে একদিন আমার আকলের দরবারে নামাজ গিয়ে দাঁড়ায় যাবে, কান ধইরা বলবে, ও বান্দা তুমি নামাজ পড়া তো চুরি করতে পারো না। একটা পর্যায়ে দেখা যাবে নামাজি বান্দারে গুনাহ থেকে দূরে সরায়া দিবে। এটা আমি বলি না, বলেন কে? 2 নম্বরে যারা মুত্তাকি, এদের গুণ হবে এরা নামাজ কায়েম করবে, ঘরের মধ্যে একা একা পড়বে না, সবাই রেলয়া পড়বে, জামাতে গিয়া পড়বে, মসজিদের মধ্যে গিয়া পড়বে। ও আল্লাহ তুমি পড়ার তৌফিক দেও। চিল্লা পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, কন্যা রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার সঙ্গে রাখো, রঙ্গে মাখো, তবেই সলিহিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, কন্যা রব্বিয়াল আলা। সালাতে কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা। চিল্লা
চিল্লায়া পড়েন মারহাবা। তাহলে 2 নম্বরে কি? নামাজ। মুত্তাকিদের 2 নম্বর গুণ কি? আগে ঈমান, পরে কি? এবার যে আপনি কোন আমি নামাজ পড়ি না, তো কি হয়েছে? ঈমান তো ঠিক আছে। বহুত লোক এমন কথা কয়, পাকনা কথা কয়, বুঝেন নাই? সমাজে বহুত লোক আছে, হুজুর কয় কি নামাজ হয় না, কয় ঈমান ঠিক আছে, নামাজ পড়ি না কি হয়েছে? এরকম বহুত লোক। আর কি ফাঁকনা ফাঁকনা কথা কয়, কবরে গেলে বাড়ির লোকে ফাঁকনা কথা ছুটাইব গেলে কথা বলেন, ঠিক কিনা বলেন? কি ফাঁকনা কথা কয়, হুজুরে বেশি কথা কয়। যার যার আমল তার তার কবর, আমরা ডানে ফরেন গা, বেশি কথা কয়। এরকম গৌরমি করে কি করে না? এরকম কথা বলে কি বলে না? মনকার নগিরের লোকে কইয়েন সওয়ালের জব তুমি দৌগা ফিডার ছুটে। এই জন্য মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, নবী খালি যদি আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমার উম্মতের একটু মাঝে মাঝে কিছু আজাব, কিছু উম্মতের দেখাইব, দেহান দরকার আছিল। কারণ তো ফিটা ফুটা দেখলে হয়তো কিছু লোক ভালো হইতো। কথা বলেন, ঠিক কিনা বলেন? আবার আমার কাছে ডরও লাগে। আমরা তো এমনি কত মায়ের মুখ দীক্ষা, হেলিকপ্টার উড়ের মুরাল দীক্ষাও তো ভালোই না, তাও অন্যায় অপরাধ করি আমরা। এর কবর টবর দীক্ষাও তো অনেকে চিন্তা করবো যে দূর ইতা কত হয়ে যাবে, ওই ভোগ্যা মায়ের খেলে খামু নেই। বাপ, এটা স্বাভাবিক কোনো মাইন না। আপনারা গুলি করছে মরে গেছেন গা, এটা না, ওখানে আপনি মরবেন না, আপনারা খালি আজাব দেওয়াই হবে, দেওয়াই হবে, দেওয়াই হবে। খালিদিনা ফিহা, অনন্তকাল। না 5 বছর, না 10 বছর, না 15 বছর, না 20 বছর, অনন্তকাল। এখানে গেলে কয় দিন থাকবেন, কয় বছর আগুনে জ্বলবেন, কত বছর জ্বলবেন, এটা আপনি কইতেও পারেন না। কারো ধারণা নাই, কারো জানাও নাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি সঠিক বুঝ দাও। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার মুত্তাকি বান্দা, এর 1 নম্বরে গুণ হবে গায়বের প্রতি ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে এই বান্দার গুণ হবে রিজিক আমি যা দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে বান্দা ব্যয় করবে। কার দেওয়া রিজিক? জোরে বলেন, কার দেওয়া রিজিক? রিজিক দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, রিজিক দেওয়ার মালিক কে? আগে আপনি গরিব ছিলেন, খাইতে পারতেন না, চলতে পারতেন না। আল্লাহ পাক সন্তানের মাধ্যমে আপনারে বড্ড দামি বানাইল। আল্লাহ পাক সম্পদের মালিকও বানাইল। কয় সন্তান দিয়া আল্লাহ পাক উনারে বড্ড ধনী বানাইয়া দিল। এমন ঘটনা কি সমাজের মধ্যে নাই? জোরে বলে, আছে না নাই? আমি বাড়ির মধ্যে গেলে আমার দাদি মাঝে মাঝে কয়, হাই আমার নাতি, ওই যে দেখো না মসজিদের পাশে যে 2 তলা বাড়ি দেখা যায়, 3 তলা বাড়ি, উনি তো এখন গাড়ি ছাড়াও চলে না, আরাম ছাড়া উনি চলাফেরা করে না। কয় উনি তো গিজার ছাড়া, গরম পানি করা ছাড়া গোসলও করে না। একটা সময় এমন ছিল আমগো বাড়ির মধ্যে সারা বছর লাগে কাম করতো, যেটা আমগো এলাকার মধ্যে কয় লাগিতা কামলা। কয় লাগিতা কামলা সারা বছর লাগে কাম করতো, একবেলা খাবারের জন্য এত পরিমাণে কষ্ট করত। একবেলা খাবার খাওয়ার জন্য সকালবেলা খাইলে দুপুরে পাইতো না, দুপুরে খাইলে রাতের বেলা পাইতো না। আমি বললাম, দাদি তাহলে এত ধনী কেমনে হইল? আল্লাহ পাক ছেলে দিয়া দিল। এখন 3 ছেলে, একজনে মালয়েশিয়ায়, আর একজনে সিঙ্গাপুরে, আর একজনে সৌদি আরবে। অবস্থা বড় ভালো, এই কারণে আল্লাহ পাক তারে ধনী বানাইছে সন্তানের মাধ্যমে। ও বাবারা, ছিল গরিব, আল্লাহ ধনী বানাইয়া দিলেন। মনে রাখবেন, আপনি গরিব ধনী বানাইতে পারে আমার আল্লাহ, আবার আল্লাহ রিজিক দিয়া কেড়ে নিতে পারে কি পারে না? আল্লাহ পাক বলেন, রিজিক যা দিয়েছি আমি রব, আমি রবের দেওয়া রিজিক থেকে বান্দা তুমি ব্যয় করো। মনে করো না এই সম্পদ আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সব আমার। যদি আমার করো তাহলে তোমার তো আমার বলতে কিছুই নেই। আমার বলতে আছে শুধু আমল। কি আছে?
আমার বলতে আছে শুধু নামাজ, আমার বলতে আছে শুধু রোজা, আমার বলতে আছে শুধু নেক আমল, আমার বলতে তো কোনো টাকা নাই, আমার বলতে তো কোনো বাড়ি নাই। যদি আমারই হইতো তাহলে কবরের মধ্যে যাওয়ার সময় আমার পুলাই কইতো তাহলে 2 লাখ টাকার বান্ডিল আমার বাবারে দাও, আমার বাবার কবরের মধ্যে টাকা দাও, আমার বাবার কবরের মধ্যে একটা বাড়ি পাঠায়া দাও, একটা বাড়ির মধ্যে আমার বাবারে রাইখা দাও। কিন্তু কেউ বলে না, তখন বলে বাবার লাশ, ওই বাবার লাশ কবরের মধ্যে নামাও। এটা বইলা বারবার কয়ে আমার বাবারে আর রাখা যাবে না। আপনার আদরের যেই বিবিটা, ওই বিবিটাও তো আপনারে বারবার কয়, এই স্বামী আপনি মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, দেরি করব না, কবরের মধ্যে দিয়ে দেওয়া লাগবে। এটাই তো স্বাভাবিক ব্যাপার। যদি একটা দিনের জন্য তো ওই বেটায় মনে মনে ওসিয়ত করে, আমার 2-3 দিন 4 দিন 5 দিন 1 দিন হইল, ও বউ আমি শুয়ে থাকবো, তবে আমি লাশ, বিছানার মধ্যে তুমিও আমার পাশে শুয়ে থাকবা। বউ এটা জীবনেও কোনো দিন মানবে না। বউ বলবে রুমটায় তালা আমার, ওইটার মধ্যে লাশ আছে, ওই রুমের মধ্যে আমার নেওয়া যাবে না, কারণ আমি লাশ দেখলে বড্ড ভয় করি। আপনার এত বাড়ি, আপনার শখের নারী, আপনার শখের গাড়ি সব ইতরাইকা কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। তাহলে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আপনি ব্যয় করবেন, আল্লাহ রাস্তায় ব্যয় হবে। আল্লাহ পাক দিছে আমারে, আমি দিব আল্লাহরে, আল্লাহ দিছে আমারে, আমি দিব আল্লাহরে। আল্লাহ কয় মুমিন রে, তোর জান এবং মাল আমি আল্লাহ খরিদ করে নিব, আমি আল্লাহ ক্রয় করে নিব। তোর মাল নিয়ে যাব, আমি আল্লাহ তোর জান নিয়ে যাব। তুই জানটারে ফি সাবিলিল্লাহ ব্যয় করে দিবা, তুই তোর মাল ফি সাবিলিল্লাহ ব্যয় করে দিবা, আমি আল্লাহ কিনে নিব। এর বিনিময়ে কি দিব জানো? আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ এর বিনিময়ে তোরে জান্নাত দিয়া দিব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিলাম। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক বুঝাইতে চাইল, বান্দারে বান্দারে আমি আল্লাহ, তুই তোরা যারা মুত্তাকি, রিজিক তো আমি আল্লাহ তোরে দিলাম, আবার আমি আল্লাহ কেড়ে নিয়ে যাইতে পারি। আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা লাগবে। জীবনও কৃপণতা করা যাবে না, বখিলামি করা যাবে না। কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করতে চাইয়া বখিলামি করে আসে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন যারা রহমানের খাঁটি বান্দা এরা তো এমন হবে না, এরা বকিল হবে না, আবার অপচয় করবে না। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দাদের গুণ বলতে যাইয়া, আল্লাহ ধারাবাহিকভাবে রহমানের বান্দাদের গুণ বলতে যাইয়া আল্লাহ পাক ওই জায়গার মধ্যে জানায়া দিছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা আমার খাঁটি বান্দা এদের গুণ হয়ে যাবে এমন। আল্লাহ পাক বলেন তারা যখন খরচ করবে এরা না করবে অপচয় আর না করবে কিপটামি, না বেশি খরচ করবে আবার না অনেক কম করবে। সমাজের মধ্যে অনেক বেশি খরচ করে আসে না নাই? আবার অনেক অপচয় করে আসে না নাই? আবার অনেক কিপটামি করে তাও আসে না নাই? আছে না? ইরম কিপটা নতুন পোলারে বিয়া করেছে, নতুন বিয়ের বেশ যায়, এবারে 40 বার হিসাব করে কি নিতাম নিতাম না নিতাম না নিতাম না নিতাম না মনে মনে চিন্তা ভাবনা করে যদি নতুন বিয়ে না হইতো জীবন কিছু নিলাম আমি চাইলাম গরিব নই। কঠিন টিপটা আছে না নাই? বন্ধু বান্ধবদের মধ্যে কিছু আছে কঠিন কিপটা ফলাইন, আছে না? আছে না? একদিন গেছে 2 দিন গেছে মিয়ামিত খাইতো, কায় যা খিচুড়িটা খেয়ে দৌড় দিয়া বাইক দিয়া, তো বন্ধু বান্ধব লইয়া খেপসা অথবা খিচুড়ি খাওয়া লেগে গেছে আর কি, বন্ধুরা লয়ে গেছে। 2 দিন যাওয়ার পরে দেখে কি বিল খালি একজনের দেওয়া লাগে। এরপর থেকে ফোন দিছে রাত্রের বেলা, বন্ধু চলো যাই। কয় না না আমার ব্যারাম। কি ব্যারাম? কয় জ্বর ঠান্ডা কাশি। মনে মনে চিন্তা হইলো তুমি যে গিফটটা জীবনে কোনো দিন বিল দেও না, আর বহুত বন্ধু আছে পকেটে হাত দিয়ে আমি এই করতে করতে দিয়ে লাইছে একজনে। এরকম আছে না নাই? কঠিন কিপটামি করে না। রহমানের খাঁটি বান্দারা কিপটা হয় না, আবার এরা অপচয় করে না। ওকে না বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক বলছেন এরা না করে কিপটামি, না করে অপচয়, দুইটার মাঝখানে রাখে। সুবহানাল্লাহ পড়বেন না? বক্তা সাহেব বয়ান করতেছে, ওই যে কালেকশনের বক্তা আছে না, কালেকশন যখন করে এর আগে তো বিভিন্ন কান্নার বয়ান, দানের ফজিলতের বয়ান করতেস। এক বেটা মাঝখান দিয়ে কান্তাস, সামনে প্যান্ডেলে মাঝখানে বয়া কান্তাস, হুজুরও বয়ান করতাস।
তো হুজুরের দানের ফজিলতের বয়ান শুই না নিয়ত করে লাইছে আজকে পকেটে 50 টাকা আছে দিয়ে এলাম ওইটা হুজুরে যে দানের বয়ানটা করছে আল্লাহ দিলে দিয়ে এলাম নিয়ত করে লাইছে কঠিনভাবে চোখ দিয়ে পানি পড়তেছে হুজুরেও দানের ফজিলতের বয়ান টয়ান সাইরা যখন দানে ঢুকে গেছে গা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন দানের সব সুন্দর মদিনায় পৌঁছায় দেন বলতেছে এবারে সুন্দর করে পকেটের মধ্যে হাত দিছে হাত দিয়া টেহাটার মধ্যে মুট করে ধরছে আজকে দিয়ে এলাম আজকে চোখ দিয়ে পানি বেরিয়েছে আজকে মসজিদে টেহাটা দিয়ে এলাম আজকে এদিকে হুজুরের বয়ান টয়ান শেষ করে সবসময় তোর বয়ান একরকম থাকে না ওই সময় বেটা চোখ দিয়ে পানি আইছে পর হঠাৎ করে তো বেটার মনটা আবার আগের মতো ফিরে চলে গেছে বুঝছেন না ওই সময় নরম হয়েছিল হুজুরে আবার কইতাছে সবাই দেন কে কি দিবেন দেন সবাই দিতেছে এবার টেহাটা মুট করে জুত করে ধরে বই রয়েছে একটু পরে যখন মনটা একটু আবার আগের জায়গায় ফিরে গেছে গা চিন্তা করতেছে দিতাম না দিতাম না দিতাম না দিতাম না কি করতাম কি আমি চুপ করে ধৈর্য একবারে 50 টাকার মধ্যে ধৈর্য বই রয়েছে একবারে সারে সুরে না হুজুরে যখন লাস্ট মুহূর্তে কইতেছে দান করিলে ধন কমে না নেকের পাল্লায় হয় বাড়ি বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি দিয়ালাম যার যা আছে দিয়ালাম সবার টাকা মসজিদও লাগে না মাদ্রাসা লাগে না বলতেছেন শেষ মুহূর্তে বেটা নিয়োগ করছে না থাক দিয়ে এলাই তো বেটা টেহারা আস্তে করে ভিতর থেকে বার করছে পকেট থেকে বেরোইছে এই বহুত কষ্ট মুজাহাদার পরে অলরেডি 40 বার চিন্তা করছে 50 টাকা খরচ করবো কিনা চিন্তা ভাবনা কইরা বের করছে বের করে দেখে বহুতক্ষণ পকেটে হাত ছিল না এখন না ঠান্ডা যদি অক্টোবর মাসে মাহফিল হইতো গরম আসিল না অক্টোবরও এখন তো গরম আসিল তেরকম গরমকালে যদি মাহফিল হয় তো অনেক গরম আবার পকেটের ভিতরে কি ঠান্ডা না গরম ওই যে এবারটা যে বই রয়েছে ধ্যান না দিয়েছে সবাই হাতের মধ্যে যে হ্যাঁ কিও এ বইছেন কে এটার ভিতরে ডুয়াইছেন কে কয়টার ভিতরে গরম হাতরা ডুহাইলে ঠান্ডা হাতরা গরম হয়ে যায় সুবহানাল্লাহ কয় না তো এই কারণে এটার ভিতরে ঢুকলে তো দেখবেন যে অটোমেটিক গরম তো যে গরমকালে আপনি যদি বয়ে থাকেন আধা ঘন্টা এমনি 10 মিনিট বয়ে থাকেন আপনার হাত মাত ঘেমে যাবো কাল তো এইবার ঠেহাটা বার করে দেখা যায় বীজা ফানি দেখা যায় ঠেহাটা কয় তুমি কান্দ দিতাম না তুমি যাইবাকে দেখে কান্দ আবার লই লাইস এটা কোনো কথা হইল জীবনেও ইবাদুর রহমানরা এমন হয় না কিপটামি করে না আবার অনেক অপচয় করে না মাঝখানে রাখে দুদুল্য মান রাখে যেটা দুইটা মাঝখানে আমি না করবো অপচয় আবার অনেক কিপটামি আমি করবো না আমি মাঝামাঝি খৈরুল উমরি আও সাতুহা উত্তম পন্থা মধ্যম পন্থা আমি না বেশি না কম আল্লাহ পাক এমন হওয়ার তৌফিক দান করেন আরো জোরে পড়ে না আমিন তাহলে আল্লাহর দেওয়া রিজিক থেকে আমরা মুত্তাকি হওয়ার লক্ষ্যে ব্যয় করব হ্যাঁ যখন যেটা প্রয়োজন ব্যয় করব মসজিদে মাদ্রাসায় কোনো ভিখারি সামনে আসলে আমরা তাড়িয়ে দিব না ব্যয় করব আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার লক্ষ্যে 1 নম্বরে ইমানদার 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা এই 3টা গুণে গুণান্বিত হয়ে আজকে মাহফিল থেকে মেসেজ নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন সকলেই পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হ্যাঁ কে হ্যাঁ ওনার জন্য একটু দোয়া আর কুমিল্লা ভিজিটিং সেন্টারের জন্য আর আল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া আল্লাহ তো শুনে গেছে আমার আল্লাহ তো শুনছে এরা যে বলছে নিশ্চয়ই আল্লাহ তোমার আল্লাহ গরিব আর আমরা সবাই ধনী এটা আমার আল্লাহ যাই না গেছে আল্লাহ যাই না গেছে এই জন্য আপনি বিচার কইরা দেন হযরতে আবু বকরের পক্ষেই তো বিচার চলে গেল হযরতে আবু বকরের এই ঘটনা বইলা কি বুঝাইতে চাইলাম জানেননি হযরতে আবু বকর এত নরম দিলওয়ালা এত গায়বের প্রতি ঈমানটা এত পরিমাণে বেশি এত পরিমাণে দিলের মধ্যে তাকওয়া এত দামি একজন মুত্তাকি এর মাঝে গুণই হলো গায়বের প্রতি ঈমান অদৃশ্যের প্রতি ঈমান আর অদৃশ্যের প্রতি যার আছে ঈমান সে বড্ড দামি ঘোষণা আমার না চিল্লা বলেন ঘোষণা কার তাহলে 1 নম্বরে মুত্তাকিদের গুণ হলো গায়বের প্রতি ঈমান আল্লাহরে দেখে নাই কিন্তু আল্লাহর প্রতি তার ঈমান তার বিশ্বাস তার অগাধ বিশ্বাস থাকবে অনেক বেশি তার টাকা দিয়া ইমাম থেকে দূরে সরাতে পারবে
সেকুলার বানাতে পারবে আল্লাহ। মৃত্যু পর্যন্ত তুমি ঈমানের উপর ইস্তেকামাত রাখো। আমিন জোরে পড়বেন না? আমিন পড়বেন না? আল্লাহ কোন সময় হিদায়াত লয়ে যায় বলা যাবে? আমি আল্লাহ যদি উঠে নিয়ে যায় হিদায়াত, তাহলে তো আপনি গুমরা হয়ে যাবেন। আপনি তো আর সিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক থাকতে পারবেন না। একটা নাস্তিক আছে, দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায়, মুফতি মাসুদ, হ্যাঁ অনেকে জানে চিনে মুফতি মাসুদ। দ্যাট মিনস সে একজন মুফতি, মাদ্রাসায় পড়ছে, ইমামতি করছে, মাদ্রাসায় পড়াইছে, কিতাব সামনে নিয়ে পড়াইছে, দর্শে কিতাবগুলো, দামি দামি কিতাবগুলো, কঠিন কঠিন কিতাবগুলো পড়াইছে।